মানবিক করিডোরের করিডোর দেওয়া মানে ২০২৫ সালের ২৭ এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ শর্ত সাপেক্ষে মিয়ানমারের রাখাইন প্রদেশের জন্য একটি মানবিক করিডোর চালু করতে নীতিগতভাবে সম্মত হয়েছে। বিএনপি, জামাতে ইসলামী বাংলাদেশ এবং এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই প্রস্তাবনার ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। এবং কেন এত জলদি করে তাও একটা অন্তর্বর্তী সরকার কারোর সাথে আলোচনা না করে করলো, এটা একটা উদ্বেগের। পরবর্তীতে ২৯ এপ্রিল বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ রাখাইন প্রদেশের জন্য করিডোর বানাবে না, বরং জাতিসংঘ কর্তৃক রাখাইন প্রদেশে মানবিক সাহায্য প্রেরণের জন্য লজিস্টিক সাপোর্ট প্রদান করবে। প্রশ্ন হচ্ছে, এই মানবিক করিডোর আসলে কি? এটা থেকে বাংলাদেশের লাভ ক্ষতি বা কি হবে? মানবিক করিডোর বলতে সাধারণত এমন একটি অসামরিকীকৃত অঞ্চলকে বোঝায় যেটি দিয়ে নিরাপদে খাদ্য, বস্ত্র, ঔষধ ও অন্যান্য মানবিক সহায়তা পাঠানো যায় এবং যার মাধ্যমে সংকটাপন্ন অঞ্চল থেকে শরণার্থীদের অন্যত্র স্থানান্তর করা যায়। বসনিয়া হার্জেগোভিনা এবং সিরিয়ায় এরকম মানবিক করিডোর স্থাপন করা হয়েছিল, কিন্তু সেগুলো তেমন কার্যকর হয়নি। ২০২৩ সালের ২৭ অক্টোবর থেকে রাখাইন জাতীয়তাবাদী আরাকান আর্মি মিয়ানমার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। মিয়ানমারের সৈন্যদের একের পর এক যুদ্ধে পরাজিত করে তারা রাখাইন প্রদেশের প্রায় ৯০% ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে। যুদ্ধের ফলে রাখাইন প্রদেশের অর্থনীতি গুরুতর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে প্রকাশিত ইউএনডিপির একটি প্রতিবেদনে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে ২০২৫ সালের মার্চ এপ্রিল নাগাদ রাখাইন প্রদেশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রাখাইন প্রদেশের জন্য একটি মানবিক করিডোর সৃষ্টির আহ্বান জানিয়ে আসছে। রাখাইন প্রদেশের উপকূলীয় অঞ্চল মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণে থাকায় সমুদ্রপথে রাখাইন প্রদেশে মানবিক সহায়তা প্রেরণ করা সম্ভব নয়। সেজন্য সেই মানবিক করিডোর সৃষ্টির জন্য তারা এতদিন বাংলাদেশকে আহ্বান জানিয়ে আসছিল। গত ২৭ এপ্রিল বাংলাদেশ নীতিগতভাবে এই আহ্বানে সাড়া দিয়েছে। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। বাংলাদেশ যদি রাখাইন প্রদেশের জন্য বাংলাদেশি ভূখণ্ড ব্যবহার করে একটি মানবিক করিডোর সৃষ্টি করে, সেক্ষেত্রে বাংলাদেশ কিছু সুবিধা পেতে পারে। প্রথমত, রাখাইন প্রদেশে দুর্ভিক্ষ দেখা দিলে সেখান থেকে রোহিঙ্গাদের পাশাপাশি রাখাইন শরণার্থীদেরও বাংলাদেশে চলে আসার সম্ভাবনা রয়েছে। রাখাইন প্রদেশে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রবেশ করতে দিলে ওই পরিস্থিতি এড়ানো যাবে। সর্বোপরি, রাখাইন প্রদেশে আরাকান আর্মির নিয়ন্ত্রণে এবং প্রদেশটির জন্য একটি মানবিক করিডোর খুললে আরাকান আর্মি লাভবান হবে। এই বিষয়টি ব্যবহার করে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে প্রত্যাবাসনের জন্য আরাকান আর্মির উপর চাপ সৃষ্টি করতে পারে। অবশ্য এর বিপরীতে রাখাইন প্রদেশের জন্য সৃষ্ট মানবিক করিডোর বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য মাত্রা ঝুঁকিও সৃষ্টি করতে পারে। প্রথমত, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও ভূ রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, প্রস্তাবিত মানবিক করিডোরটির উদ্দেশ্য মূলত রাখাইন প্রদেশের জনসাধারণের জন্য মানবিক সহায়তা প্রেরণ নয়, বরং মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আরাকান আর্মিকে সহায়তা করা। বলে রাখা ভালো, মার্চে রাখাইন প্রদেশে আরাকান আর্মির একটি অভিযান শুরুর আগে মার্কিন সেনাবাহিনীর ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল বাংলাদেশ সফর করেছেন। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র যেহেতু মিয়ানমার সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং রাখাইন প্রদেশে চীনা প্রভাব হ্রাস করতে চায়, সেহেতু তারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে আরাকান আর্মিকে সহায়তা করতে আগ্রহী। এজন্য তারা বাংলাদেশের মধ্য দিয়ে আরাকান আর্মিকে সহায়তা করার একটি পথ সৃষ্টি করতে চায়। দ্বিতীয়ত, এই মানবিক করিডোর যদি আরাকান আর্মিকে সহায়তার জন্য ব্যবহৃত হয়, সেক্ষেত্রে মিয়ানমার সরকার ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটবে। বস্তুত, চীন মার্কিন দ্বন্দ্বে সরাসরি কোনো একটি পক্ষ অবলম্বন করা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। তৃতীয়ত, বাংলাদেশ কার্যত ২০১৫ সাল থেকে তার সীমান্ত অঞ্চলে আরাকান আর্মির জন্য একটি অনানুষ্ঠানিক মানবিক করিডোর চালু রেখেছে। আরাকান আর্মি নির্বিঘ্নে বাংলাদেশের সীমান্ত অঞ্চল থেকে খাদ্যদ্রব্য, ওষুধপত্র প্রভৃতি সংগ্রহ করতে পেরেছে। অন্যদিকে আরাকান আর্মি বরাবরই প্রচার মাধ্যমে বলে এসেছে, রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু রাখাইন প্রদেশের নিয়ন্ত্রণ লাভের পর আরাকান আর্মি রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য কিংবা রোহিঙ্গাদের সঙ্গে সমঝোতা স্থাপনের জন্য কোনো উদ্যোগী নেয়। উল্টো তারা মংডু ও বুথিডংয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে, বহু সংখ্যক রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দিয়েছে এবং রোহিঙ্গাদের বাংলাদেশে প্রেরণের জন্য তাদের উপর নানাভাবে চাপ দিচ্ছে। এই পরিস্থিতিতেই বাংলাদেশে নতুন করে অন্তত ১,১৩,০০০ রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করেছে। সুতরাং আরাকান আর্মির কাছ থেকে কোনো ধরনের ছাড় আদায় না করে আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইন প্রদেশের জন্য মানবিক করিডোর চালু করা বাংলাদেশের জন্য লাভজনক নয়। সর্বোপরি, বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইন প্রদেশের জন্য মানবিক করিডোর চালু করলে সেটির মাধ্যমে বাংলাদেশে অস্ত্রশস্ত্র, মাদকদ্রব্য, শরণার্থী কিংবা বিদেশি গুপ্তচরদের অনুপ্রবেশের সুযোগ সৃষ্টি হতে পারে। এর ফলে বাংলাদেশের জন্য নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি
হবে। অর্থাৎ রাখাইন প্রদেশের জন্য মানবিক করিডোর চালু করলে বাংলাদেশের লাভও হতে পারে, আবার ক্ষতিও হতে পারে। বাংলাদেশ কিভাবে করিডোরটিকে পরিচালনা করবে, লাভ বা ক্ষতির মাত্রা সেটার উপরই নির্ভর করবে।